আসসালামু আলাইকুম, হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনারা সকল কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থই আছেন। আজ আপনাদের সাথে আমি উপস্থাপন করতে যাচ্ছি বর্তমান বন্যার পরিস্থিতি আমাদের গোলাপগঞ্জ থানা তথা বাদেশ্বর ইউনিয়নের মিরগঞ্জ বাজার সংলগ্ন যে কুশিয়ারার ঘাটটি রয়েছিল সেই ঘাটের পরিস্থিতি এবং কুশিয়ারা নদীর পানি কতটুকু কমেছে আজ আপনাদের আমি উপস্থাপন করতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই রাস্তাটি যেখানে প্রায় হাঁটু পানি থেকে কম নয় এরকম পানি ছিল। অনেকাংশে যে মানে কি বলবো যে হাঁটু নিচে প্যান্ট থাকলেও তাও ভিজে যেত এরকম অবস্থা। যে পানি কমে গিয়ে আজ আমরা দেখতে পাচ্ছেন এই যে পানির প্রবাহটা কতটুকু কমেছে, কুশিয়ারা থেকে একটু একটু পানি আসতেছে। আর এই যে কুশিয়ারা নদীর বিভীষিমার যে 2-3 হাত উপরে ছিল পানিটা আজ কিন্তু তা নেই। আর রাস্তাটি প্রায় স্পষ্ট হয়ে গেছে আজকে, তা একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যে রাস্তাটি যদিও বন্যাপ্লাবিত এই রাস্তাটি কিন্তু ডুবে গিয়েছিল। আজ আমার দেখা হয়েছিল আমার সেই প্রিয় জলিল ভাইয়ের সাথেও। হয়তো মিরগঞ্জবাসী যারা ব্যবসায়ী আছেন ওরা হয়তো আস্তে আস্তে দোকানপাটগুলো খুলবেন এবং ওনাদের ব্যবসাগুলো যাত্রা আবার নতুন করে শুরু করবেন, নতুবা জানা যাচ্ছে না এখনো, কারণ পরিস্থিতি এমনই হচ্ছে যে এটা বহুরূপী বন্যা। যদিও আবহাওয়াবিদরা বলেছে এই বহুরূপী বন্যার কিন্তু রূপ পাল্টাতেও পারে এবং এটি বহিরূপ 24 যেহেতু, যদিও এখন আবারও সিলেটে সেই বৃষ্টির সম্ভাবনাই বেশি। তাছাড়া মোট 60টি বিভাগকে অন্তর্ভুক্ত করে কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে একাধারে বৃষ্টি হবে। যদি নদীমাতৃক দেশ হিসেবে বাংলাদেশের সেই এই পর্যায়ক্রমটি মেঘনা নদী হয়ে আবারও স্রোতগুলো উজান হয়ে বাটির দিকে চলে আসে, অথবা বাটির উজানটা সেই এই মেঘনার দিকে না গিয়ে আবারও দেখা যায় যে কুশিয়ারা এবং সুরমা নদী ফুলে উঠেছে, তাহলে হয়তো কিবা আবারও সেই বহুরূপী 24টা ভয়ঙ্কর রূপ নিয়ে আবারও হাজির হবে, হয়তো আবারও পানিতে তলিয়ে যেতে পারে এই মিরগঞ্জ বাজার। কিন্তু সাধারণ অধিবাসী যারা আছেন এই অঞ্চলে, যারা পানি প্লাবিত অসহায় পানিবন্দী, ওনাদের আল্লাহর কাছে একটি চাওয়া যেন পানিটা চলে যায়, যেন এই শুষ্ক মৌসুমের মতো এলাকাগুলো আবার শুকিয়ে যায়। কারণ নিত্যদিন ওনাদের বাড়িঘর যারা ছেড়ে যায়নি ওনারা অনেক কষ্টে আছে। আর বাড়িঘরের মায়া সাধারণত এই অঞ্চলের যারা আছে এরা কিন্তু বাড়িঘরের মায়া সহজে ছাড়তেও বাধ্য নন। ওনাদের বাড়িঘরে যদিও ওনারা অনেক দূরে থাকেন আমাদের এই অঞ্চলের যে সিলেট শহরে ওনারা থাকেন প্রায় স্থায়ী, ওনাদের বাসাই আছে সিলেট শহরের নিজস্ব, কিন্তু এই মিরগঞ্জ অঞ্চলের ওনারা বা ওই শরীফগঞ্জের বা খাটখাই অঞ্চলের এই ভাই বোনেরা ওনারা পানির ওনাদের বাড়িঘর দেখতেই চলে আসেন। সো আপনারা একটু চিন্তা করে দেখেন যে এই যে পানি এবং পানির সাথে সম্পর্ক এবং এই কুশিয়ারা নদীর সাথে যে সম্পর্কটা কতটুকু সংমিশ্রণ এই এলাকার আঞ্চলিক মানুষদের। এখনো সেই রাস্তা থেকে কিন্তু একেবারে বলা যায় যে একই লাইনে কিন্তু নৌকাগুলো দেখা যাচ্ছে। বর্ষার সিজন, কুশিয়ারা নদী এখনো পানিতে তৈ, কিন্তু বন্যাপ্লাবিত অঞ্চলগুলো কিছুটা হলেও মুক্তি পেয়েছে এবং মুক্তি পেয়েছে সেই মিরগঞ্জের রাস্তাটিও। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি স্পষ্ট হয়ে গেছে আজ। আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে মিরগঞ্জ বাজার, আমি আপনাদের একটু দূর থেকে দেখাই, যদিও আমি আজ ওখানে যাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন যখন আমরা সেই মিরগঞ্জ বাজারে হাঁটু পানি ছিল, আমি নিজেও সেই হাঁটু পানিতে হেঁটেছিলাম, কিন্তু আজ মিরগঞ্জ বাজার প্রায় শুকিয়ে গেছে। ভিউয়ার্স, আজকের ছোট্ট এই অধিবেশনে আপনাদের সাথে এতটুকুই। আমি পরবর্তী ভিডিও আপনাদের সাথে নিয়ে আসতেছি এবং অবশ্যই আপনাদের বর্তমান হাকালুকির পরিস্থিতিও আমি আপনাদের তুলে ধরবো। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সুমেন সিজন আপনারা দেখতেই পারবেন ইনশাল্লাহ। আপনারা সুমেন সিজন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের এবং আমার সাথে যে পরবর্তী মুলাকাত হওয়ার যে মাধ্যমটি তা কিন্তু একমাত্র এই ইউটিউবার হিসাবে আমি এবং আপনাদের আমার দর্শক হিসেবে তা হলো সাবস্ক্রাইব। এবং সাবস্ক্রাইব বাটনটি আপনারা চাপার পর বেল আইকন যে বাটনটি আছেন ওটাও আপনারা দেবেন, কারণ প্রত্যেকটি ভিডিও আপনাদের সামনে চলে আসতে হলে বেল আইকন যে বাটনটি আছে ওইটা কিন্তু কালো দাগে পরিপূর্ণ হবে, দেখবেন আপনারা ইনশাল্লাহ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অল্প হলেও কিছুটা পানি এখনো কুশিয়ারা থেকে মিরগঞ্জ বাজারের দিকে ঢুকতেছে।